মা, আজকে তো মামা আসতেছে, মিঠাই নিয়ে আসবে তাই না মা? হ্যাঁ মা, তোর মামা মিঠাই নিয়ে আসবে। মা, বোনটার পাশে তো অনেকদিন পরে যাচ্ছে, কিছু টাকা দাও মিঠাই নেওয়ার জন্য। হ্যাঁ বাবা, তুই দাঁড়া, আমি টাকা নিয়ে আসতেছি। দেখি আমার বক্সটার ভিতরে কত টাকা আছে, আর ছেলেটাকে দিই মেয়েটার বাসে যেন কিছু নিয়ে যেতে পারে। আরে আমার কাছে তো শুধু 50 টাকাই আছে, টাকাটা ওকে দিই, ও যেন মেয়েটার বাসে কিছু একটা নিয়ে যায়। দেখ বাবা, আমার কাছে তো বেশি টাকা নেই, 50 টাকা আছে, এটা নিয়ে যা। মা, এই যুগে কি 50 টাকার কোনো মিঠাই পাওয়া যায় নাকি? আচ্ছা বাদ দে বাবা, মিঠাই মিষ্টি কিছুই না লাগবে না, তুই এমনিতেই চলে যা। মা, তুমি তো জানো বোনের শ্বশুর বাড়ির লোক কত বড় লোক, আর ওদের বাসে কি আমি খালিয়াতে যাবো না? তোর বোনের শ্বশুর বাড়ির লোক বড় লোক হলে তো কিসে, আমাদের ব্যাপারটাও বুঝতে পারবে। আচ্ছা ঠিক আছে মা, তাহলে আমি মিঠাই ছাড়িয়ে বোনের বাসা যাচ্ছি। মা, আর কতক্ষণ অপেক্ষা করবো? মামা মিঠাই নিয়ে কখন আসবে? হ্যাঁ মা, মামা কখন আসবে? আরে চিন্তা করিস না, তোর মামা খুব শীঘ্রই চলে আসবে। আরে বোনের বাগনে দুটো দাঁড়িয়ে আছে, হয়তো বা চিন্তা করতেছে আমি ওদের জন্য কিছু নিয়ে আসবো। না, খালি হাতে যাওয়াটা ঠিক হবে না, আমি বাসা চলে যাই। হ্যালো, ফাইলগুলো সব রেডি করো, আমি এখনই আসতেছি। সবগুলো ফাইল যেন ঠিকঠাক থাকে, একটাও যেন এদিক ওদিক না হয়। আরে মেম সাহেব দাঁড়ান দাঁড়ান, আপনার অনেকগুলো টাকা পড়ে গেছে, মেম সাহেব দাঁড়ান। আরে মেম সাহেবকে তো অনেকগুলো ডাকলাম, কিন্তু মেম সাহেব ডাকেই শুনলো না আমার, এখন আমি কি করবো? আচ্ছা, এক কাজ করা যেতে পারে, এই টাকাগুলো দিয়ে আমি বাগনেদের জন্য একটু মিষ্টি নিয়ে যাই। আরে ওই দেখ দেখ, তোদের মামা চলে এসেছে। আরে বোন, বাগনেদেরকে নিয়ে বাইরে দাঁড়াচ্ছিস কেন? এনে তোদের জন্য মিঠাই এনেছি, ধর মিঠাই খা। ভাগ্যিস ওই মেম সাহেবের পরে যাওয়ার টাকাগুলো পেয়েছি, আর নয়তো আমি এখন কিনে আসতাম ওদের জন্য। ভাইয়া, ঘরের ভিতরে আসো। এরপরে কি হয়েছিল তা দেখার আগে তুমি যদি চাও তোমার মা 100 বছর বাঁচুক, তাহলে অবশ্যই একটি লাইক করবে, আর একটি সাবস্ক্রাইব করে দিবে, আর একটি রেড হার্ট কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে।